গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও অনেক ভালো। তো বুঝে গিয়েছে আজকের ভিডিওটা কি। হ্যাঁ, আজকের ভিডিওটা হচ্ছে ফ্রেন্ডস লাভ স্টোরির পার্ট 1। তো চলো বেশি কথা না বাড়াই, শুরু করে দিই। সকালে হিমারি নামের একটি মেয়ে স্কুলে যায়। হিমারি বেস্ট ফ্রেন্ড লিলি এবং বাকি ফ্রেন্ডস কিয়ারা, মিনজি, ইনায়া, মিন এবং আয়রা সহ সবাই স্কুলে এসেছে। মিন ছিল আলাদা সেকশন এবং আয়রা ছিল জুনিয়র, কিন্তু ওরা সবাই ফ্রেন্ড। দিন সবার স্কুল ছুটি হয়ে যায়। হিমারি, লিলি, আয়রা এবং মিন একই অ্যাপার্টমেন্টে থাকতো। হিমারি এবং লিলি ছিল 5th ফ্লোরে, আয়রা এবং মিন ছিল 3rd ফ্লোরে। বলতে গেলে ওরা প্রতিবেশী ছিল। তো তারপর চারজন একসাথে বাসায় চলে যায় বাকি ফ্রেন্ডদের বিদায় দিয়ে। হিমারি বাসায় গিয়ে ফ্রেশ হয়ে খেতে বসে। হিমারির মা হিমারিকে বলে, হিমারি আজকে আমাদের বাসায় গেস্ট আসবে। হিমারি বলে, ভালো তো, কিন্তু কে আসবে? হিমারি মা বলে, আমার ফ্রেন্ড এবং তার ছেলে। হিমারি বলে, ও আচ্ছা। হিমারি মা বলে, বিকেলবেলা রুমগুলো একটু গুছিয়ে রাখিস। হিমারি বলে, ঠিক আছে, রুমগুলো গুছিয়ে রাখবো। তারপর হিমারি খাওয়া শেষ করেই লিলিদের বাসায় চলে যায়। হিমারিকে দেখে বলে, কি রে, হঠাৎ আমার বাসায়? হিমারি বলে, এমনি একটু গল্প করতে আসলাম আর কি। হিমারি লিলিকে বলে, জানিস আজকে আমাদের বাসায় গেস্ট আসবে। লিলি বলে, ভালো তো, গেস্টদের সামনে ভালোভাবে যাবি, গিয়ে কথা বলবি। হিমারি বলে, কে আসবে এটা তো আগে শোন। লিলি বলে, তুই না বললে আমি কিভাবে বুঝবো কে আসবে? হিমারি বলে, আমার মায়ের ফ্রেন্ড আসবে, সাথে তার ছেলে আসবে। লিলি বলে, ভালো তো, আসবে, কিন্তু বাসায় গেস্ট আসবে এইটা এত বলার কি আছে? আসবে ভালো কথা, তুই যাবি, কথা বলবি, ব্যাস শেষ। তো লিলি তো আর বুঝতে পারে না হিমারি তাকে কি বলতে চাচ্ছে। তারপর হিমারি লিলির সাথে রাগ করে বাসায় চলে যায়। লিলি তাদের বাসায় কোনো গেস্ট আসলে সেরকম তাদের সামনে যেত না বা কথাও বলতো না। আর গেস্টদের সামনে গেলে খুব নার্ভাস থাকতো। হিমারি লিলিকে বুঝাতে চাচ্ছিল, কিন্তু লিলি তো বুঝলোই না। তো তারপর দেখতে দেখতে বিকাল হয়ে যায়। হিমারিদের বাসায় গেস্ট চলেও আসলো, কিন্তু হিমারি এখনো রুম থেকে বের হয়নি। হিমারি মা হিমারিকে জোর করে ড্রয়িং রুমে নিয়ে যায়। এখানে আমরা গল্পের মেইন ক্যারেক্টার হাজুনের কথা শুনি। বলতে গেলে গল্পের মেইন লিড হিমারি এবং হাজুন। তারপর হাজুনের মা হিমারিকে দেখে বলে, মাশাআল্লাহ, তোর মেয়ে তো তোর মতনই একদম দেখতে সুন্দর হয়েছে। হিমারি মা বলে, হ্যাঁ, আমার মতনই তো হবে, দেখতে হবে না কার মেয়ে? এভাবে হিমারি এবং হাজুনের মা অনেকক্ষণ গল্প করে। হঠাৎ হিমারি মা হাজুনের মাকে বলে, তোকে পাশে পাশে লিলিদের সাথে দেখা করিয়ে আনি, লিলি হচ্ছে হিমারি বেস্ট ফ্রেন্ড। হাজুনের মা বলে, ঠিক আছে চল। মা যাওয়ার সময় বলে যে তোরা গল্প কর। তারপর ওনারা চলে যায়। হিমারি চুপচাপ বসেই ছিল। হঠাৎ হাজুন হিমারিকে জিজ্ঞেস করে, আমাকে মনে হচ্ছে আমি দেখেছি। এখানে কিন্তু হিমারি এবং হাজুন সেম স্কুলেই পড়তো, কিন্তু হিমারি কখনো হাজুনকে দেখেনি। তারপর হিমারি বলে, যেহেতু একই স্কুলে পড়ি তাহলে দেখতে পারো। আবার বলে, তুমি কখনো আমাকে দেখোনি? হিমারি বলে, না, কারণ আমি স্কুলে সেরকম কারোর সাথেই কথা বলি না, একমাত্র আমার ক্লাসমেট আর ক্লোজ ফ্রেন্ড ছাড়া। স্কুল ছুটির পরে আমি সবসময় আগে বাসায় চলে আসতাম। আমার সব ফ্রেন্ডরা স্কুল ছুটির পরে আড্ডা দেয়, কিন্তু আমি সেরকম স্কুল ছুটির পরে আড্ডা দিতাম না। একজন বলে, তোমাদের ক্লাসে তো অনেক ছেলেরা আছে। হিমারি বলে, হ্যাঁ আছে। একজন বলে, তুমি কাউকে ফ্রেন্ড বানাওনি তাহলে? হিমারি বলে, আমি ছেলেদের সাথে সেরকম কথাও বলি না, ফ্রেন্ডও বানাই না। যদি কথা বলা প্রয়োজন হয় তাহলে পড়াশোনার বিষয় নিয়ে কথা বলি। হাজুন বলে, ও ভালো। তারপর এভাবে ওরা দুজন কিছুক্ষণ কথা বলে। হাজুন হিমারির সাথে ফ্রেন্ডশিপ করার চেষ্টা করছিল, কিন্তু হিমারি হাজুনকে পাত্তাই দিচ্ছিল না সেরকম। কিছুক্ষণ পরে হিমারি এবং হাজুনের মা চলে আসে। হাজুন এবং তার মা হিমারিদের বিদায় দিয়ে চলে যায়। তো গাইস, ফ্রেন্ডস লাভ স্টোরির পার্ট 1 এই পর্যন্তই। আর আপনাদের যদি আমার কোনো কথা বুঝতে অসুবিধা হয়, আমার ভিডিওর স্ক্রিনে আমি লিখে দিয়েছি পুরো গল্পটা, মানে পার্ট 1টা, ওইখান থেকে তোমরা দেখে নিতে পারো। আর তোমরা চিন্তা করতে পারো যে হিমারি তো কখনো কোনো ছেলেদের সাথে কথা বলে না বা সেরকম একটা কথা বলে না, তাহলে হাজুনের সাথে কি হিমারি আদৌ ফ্রেন্ডশিপ বা কিছু হবে? তো এটা হয়তোবা আমরা নেক্সট পার্টে জানতে পারবো। তো আজকে এখানেই শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ।